প্রথমে আমরা গীবতের সংজ্ঞাটা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই, যে আসলেই গীবত দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন। গীবত দ্বারা তো আমরা বুঝি সহজে যে পিছনে কিছু বলা, কিন্তু হাদিসের মধ্যে এটাকে কি অর্থে বোঝানো হয়েছে সেটা আমরা বলবো। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আতাদরুনা মাল গীবা, গীবত কি জিনিস এটা কি তোমরা জানো? সাহাবায়ে কেরামদেরকে তিনি বলেছেন। তখন সাহাবায়ে কেরামগণ আদব সহকারেই জবাব দিলেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে তুমি কোনো বিষয়ে আলোচনা করবে যেটা সে অপছন্দ করে। মানে তোমার ভাইয়ের সম্পর্কে তুমি এমন কোনো কথা বলবে যেটা সে অপছন্দ করে। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল, আমার ভাইয়ের মধ্যে যদি ওই বিষয়টি থাকে যা আমি বলবো বা বলি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বিষয়টি বুঝিয়ে দিলেন এভাবে, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদিবতাহু, যদি তুমি তার মধ্যে যা আছে সেটা যদি বলো তাহলে সেটাই তো গীবত, তুমি তার গীবত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, যদি তার মধ্যে ওই বিষয়টি না থাকে যা তুমি বললে, তাহলে তো তুমি তার প্রতি অপবাদ দিলে, মিথ্যা অপবাদ দিলে, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পষ্ট ভাষায় তিনি গীবতের যে পরিচয় ও সংজ্ঞা মুসলিম উম্মাকে দিয়েছেন সেটা হলো যে, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে তুমি এমন কোন আলোচনা করলে যেটা সে অপছন্দ করে। মানে তার উপস্থিতিতে যদি তুমি ওই কথাটি বলতে তাহলে সে কষ্ট পেতে, সে অপছন্দ করত। ওই বিষয়টি তার আড়ালে তুমি আলোচনা করবে মানুষের সামনে, সেটা তার জীবনের যে কোনো বিষয় সম্পর্কে হতে পারে, সেটাই কিন্তু গীবত, নাউজুবিল্লাহ। এই জন্য গীবত বিষয়টি কিন্তু মানে অতি সহজেই মানুষ আমরা অজ্ঞতাবশত অথবা আমরা মূর্খতাবশত অথবা শয়তানের অস্ত্রসায় ভুল করে ভুলে গিয়ে আমরা দ্রুতই এই পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই, নাউজুবিল্লাহ। এজন্য গীবত আসলে এটা করতে যত সহজ, কিন্তু এর ভয়াবহতা হচ্ছে মারাত্মক, যেটা আমরা শুনবো ইনশাল্লাহ। তো আমরা এখন জানবো যে গীবত শুধুমাত্র কি কোন সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বললে যা আমার ভাই অপছন্দ করবে সেটাই কি গীবত হবে, না এটা হচ্ছে একটি আম বিষয়, ব্যাপক বিষয়কে এটা অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, উলামায়ে কেরামগণ এই ব্যাপারে পরিষ্কার জানিয়েছেন যে এটা ব্যাপক বিষয়কে সামিল করে, অন্তর্ভুক্ত করে। যেমন তার স্বাস্থ্য সম্পর্কে, তার দিন সম্পর্কে, তার সম্পদ সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার ব্যবসা বাণিজ্য সম্পর্কে, তার জীবনের যে কোনো বিষয় যা তার সাথে সম্পৃক্ত, ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত, ওই বিষয় নিয়ে কথা বললেই যা সে সামনে বলে অপছন্দ করত, ওই বিষয়টি আড়ালে বললেই সেটা গীবত হয়ে যায়, নাউযুবিল্লাহ। তাহলে দেখুন, গীবত কিন্তু যে কোনো বিষয়ে কথা বললেই সমস্যায় আমরা পড়ে যাব, নাউযুবিল্লাহ। এই জন্য এই বিষয়টি আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। কোরআনুল কারিমে কোনোভাবেই এই বিষয়টিকে সুযোগ দেওয়া হয়নি, বরং এটা থেকে আমাদেরকে বিরত থাকতে আল্লাহ তাআলা বলেছেন, এবং এটা হচ্ছে হারাম, গীবত হারাম, এবং এটা হচ্ছে কাবীরাতুন মিন কাবাইরিজ যুনুব, কবিরা গুনার অন্তর্ভুক্ত। সমস্ত উলামায়ে কেরামগণ একমত যে গীবত হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে বলবো যে গীবত কিন্তু যে কোনো বিষয়ে আমরা লিপ্ত হতে পারি। যদি আমরা একজন ছাত্রের ব্যাপারে বলি যে আরে ভালো ছাত্র না, আচ্ছা এটা যদি সামনে বলতাম ওই ভাই কষ্ট পেত না, এটা কিন্তু গীবত হয়ে গেল। অথবা আরে কি পড়ে তার পড়াটা, কোরআন তেলাওয়াতটা, নামাজের মধ্যে ভালো লাগে না, তো এটাও কিন্তু গীবত। অথবা সে কিভাবে হাঁটে, হাঁটার ধরন তো সুন্দর না, তার পোশাকটা কি যে পরে, টুপিটা যে বাঁকা করে পরে, এটাও কিন্তু গীবত, নাউজুবিল্লাহ। এরকম মানুষের বংশের ব্যাপারে কথা বলি, দূর ওই বংশটা একদম ভালো না, বাজে বংশ, গীবত হয়ে গেল। তো এই যে গীবত, প্রতিটি মুহূর্তে প্রতিটি নিয়তে আমরা গীবত করে যাচ্ছি। এখন এটা কতটা মারাত্মক আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শুনবো ইনশাআল্লাহ। প্রথমে শুনুন, কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত এর 12 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন, যে হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কতক ধারণা হচ্ছে গুনাহ।
ধারণা করা কিন্তু একটা পাপ কাজ। আমরা যদিও পণ্ডিতি করে বলি, আমি যেটা ধারণা করেছি এটা কিন্তু সত্য, আমি যা বলেছি সেটা সত্য, আমি ধারণা করেছি এটা সত্য, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ধারণাটি হচ্ছে গুনাহ, পাপ। আপনার ধারণা সত্য হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি আপনাকে দেন নাই, অনুমতি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করছেন যে তোমরা ধারণা থেকে বিরত থাকবে, অনেক ধারণা হচ্ছে গুনাহ। আর ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা মানুষের পিছনে লাগবে না, গোয়েন্দাগিরি করবে না। আমরা কিন্তু দোষ ত্রুটি খোঁজাখুঁজি করে বেড়াই, কার কি দোষ আছে, এই তার সম্পর্কে কি জানো তো বলো তো শুনি একটু, সে কি করে, কেমনে চলে, কি ইত্যাদি। শুধুমাত্র মানুষের দোষ ত্রুটি আমরা তালাশ করি, এই দায়িত্বটা আমরা নিয়েছি, কিন্তু আমি এবং আমরা সবাই নিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার হে ঈমানদারগণ শুনো, ওয়ালা তাজাসসু, তোমরা কিন্তু কোনোভাবেই একজন আরেকজনের পিছনে লাগবে না, গোপন দোষ ত্রুটি তালাশ করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবে না। গীবত করলে কি হবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত খেতে? একজন ভাই মারা গেছে, তোমার ভাই, তোমাদের কেউ কি এমন আছে ওই মৃত ভাইয়ের গোশতটা এখন খাবে? নাউযুবিল্লাহ। ফাকারিহতুমু, তোমরা এটা অবশ্যই অপছন্দ করো। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বোঝাচ্ছেন যে তুমি তোমার ভাই সম্পর্কে আড়ালে যা কিছু বলো না কেন, ওইটা তো গীবত। ওই গীবতটা আমি আল্লাহর কাছে এমন পাপ এবং দুর্গন্ধময় একটি কাজ, এত নিকৃষ্ট ও জঘন্যতম একটি অপরাধ, যে তুমি তোমার ভাই মারা গেছে, তার দুর্বলতা পেয়ে এখন তো সে লড়াচড়া করে না, তাই না? এখন তার দুর্বলতা পেয়ে তুমি কেটে কেটে গোস্তগুলি খাবে। নিজের ভাই মারা গেছে, এখন তুমি এমন ক্ষুধার্ত যে নিজের ভাইয়ের গোস্ত খাচ্ছ, নাউজুবিল্লাহ। তো তোমরা তো এটা অপছন্দ করো। আল্লাহ এটাই বলতেছেন, আমি আল্লাহ অপছন্দ করি, আমার বান্দাদের দোষ আছে আমি আল্লাহ জানি, শাস্তি দেওয়া লাগে আমি দিব, তুমি কেন তার পিছনে লাগালাগি করতেছো? তুমি কেন তার পিছনে ছোটাছুটি করো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সম্পর্কে আমি জানি, তাকে শাস্তি আমি দিব, তাকে আযাব আমি দিব, তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। সুতরাং নসিহত করার সুযোগ থাকলে নসিহত করব আমরা, এই অনুমতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা মুসলমানদের হক আমাদের উপর, যে আপনি ভালো কিছু জানলে পরে তাকে নসিহত করবেন, তাকে বুঝাবেন, এটুকু অধিকার দেওয়া হয়েছে। কিন্তু গীবত করে মানুষের মান সম্মান নষ্ট করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দেননি। এই বিষয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। গীবত সম্পর্কে সূরাতুল হুমাযা এর প্রথম নম্বর আয়াতে কারিমাই আল্লাহ তাআলা ধ্বংস তাদের জন্য, কারা? শুনুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন এটা একটা সতর্কতামূলক বাণী, যে ধ্বংস তাদের জন্য, অথবা ওয়াইলুন এটা একটা ওয়াদি, উপত্যকা জাহান্নামের। তো ধ্বংস তাদের জন্য, কাদের জন্য? লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সকল প্রকার হুমাযা। হুমাযা এবং লুমাযার মধ্যে পার্থক্য হচ্ছে, হুমাযা মানে আল গীবা বিল ইশারা, ইশারার মাধ্যমে চোখ টিপি দিলেন কারো ব্যাপারে, ওই যে আসছে, আপনি চোখের মাধ্যমে গীবত করলেন, অথবা আঙ্গুল দিয়ে ইশারা দিলেন হাত দ্বারা, যে ওই যে ওই এটা। আপনি কিন্তু স্পষ্টভাবে কথার মাধ্যমে কিছু বলছেন না, কিন্তু আকার, ইঙ্গিত, ইশারার মাধ্যমে কোনো মানুষের দোষ বর্ণনা করছেন, কোনো মানুষ সম্পর্কে এমন কথা ইঙ্গিত করছেন যেটা সে বুঝলে পরে কষ্ট পাবে, অপছন্দ করবে। তাহলে এই যারা এভাবে ইশারায় মানুষের দোষ বর্ণনা করে, আল্লাহ বলছেন তাদের জন্য হচ্ছে দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নামের ওই উপত্যকা, নাউজুবিল্লাহ। লুমাজা যেটা হচ্ছে আল গীবা বিল কালাম, কথার মাধ্যমে কারো দুস্তুটি বর্ণনা করা। অতএব কথার মাধ্যমে আপনি বলছেন অথবা ইশারার মাধ্যমে বলছেন, সবই গীবত। কোনো গীবতের মধ্যে কোনো সুযোগ নেই, বরং সেটা হচ্ছে হারাম, সেটা হচ্ছে কবিরা গুনাহ, এবং সেটা ধ্বংসের অন্যতম কারণ, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম ঘোষণা করেছেন অন্যায়ভাবে কোন মুসলমান নরনারীকে কষ্ট দেওয়া। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন যে যারা নাকি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, মুমিন পুরুষ মুমিন নারীদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু,
যা তারা অর্জন করে নেয় অন্যায়ভাবে কষ্ট দেয়। তারা বহন করলো বুহতানান একটি অপবাদ, ওয়াইসমান গুনাহ, মুবিনা স্পষ্ট গুনাহ, স্পষ্ট অপবাদ তারা বহন করলো। তাহলে আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন। তো এই জন্য আপনি মহাপাপকে বহন করলেন, আমি মহাপাপকে বহন করলাম যদি কোনো মানুষের ব্যাপারে গীবত করি, দোষ বর্ণনা করি, তাকে তিরস্কৃত করি, কথার মাধ্যমে হোক অথবা ইশারার মাধ্যমে হোক, নাউজুবিল্লাহ, যেটা আমরা প্রতিটি মুহূর্তে করে থাকি। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আমাদের এই পেজে এই মুহূর্তে আছেন অথবা পরবর্তীতে আলোচনাগুলো কথা বলবো, এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলিম তার অপর মুসলমানের উপর হচ্ছে হারাম। কি হারাম? দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিম আসছে। তার রক্ত হারাম, তার সম্পদ হারাম। খুনিদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, এটাকে আমরা সবাই নিন্দাবাদ জানাই, ঠিক না? এটা হারাম। ওয়া মালুহু, কেউ যদি সমাজে চাঁদাবাজি করে, আমরা স্বাভাবিকভাবে তাকে ঘৃণা করি, যে তুমি কেন অন্যের সম্পদ জবরদখল করে তুমি কেন সেই সম্পদ হাতিয়ে নিচ্ছ, কারণটা কি? তাহলে চাঁদাবাজদেরকে, সমাজের সম্পত্তি আত্মসাৎ যারা করে তাদেরকে ঘৃণা ভরে, ঘৃণা চোখে আমরা কিন্তু দেখি। সুতরাং হত্যাকে এবং সম্পত্তি লুণ্ঠন উভয়টিকে আমরা হারাম জানি এবং ঘৃণা করি। কিন্তু গীবতকে আমরা তো ঘৃণা করি না। ওয়াইরদুহু, ওই মানুষটির সম্মানের উপর আমরা যে আঘাত করছি, ওই মানুষটির সম্মানের উপর প্রতিটি মুহূর্তে আমরা যে আঘাত করছি, স্বামী আঘাত করছে স্ত্রীর উপর, স্ত্রী আঘাত করছে স্বামীর উপর, এইভাবে প্রতিবেশীর উপর, ছোট ভাই বড় ভাইয়ের ব্যাপারে, বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপারে, আমরা এই যে একে অপরের ব্যাপারে তার সম্মান মর্যাদার উপর যে আঘাত করছি, সেটাকে আমরা সামাজিকভাবে কেন বয়কট করি না? যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করলেন মানুষকে হত্যা করাকে, মানুষের সম্পত্তিকে লুণ্ঠন করাকে, সুতরাং সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একই লাইনে, একই হাদিসের মধ্যে তিনি সংযুক্ত করেছেন, সম্পত্তির উপর যেমন আঘাত করা যাবে না হারাম, মানুষকে হত্যা করা যাবে না, রক্তপাত ঘটানো যেমন হারাম, অনুরূপ আমি নবী তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম যে কোন মানুষের সম্মানের উপর কিন্তু আঘাত করা যাবে না। কিন্তু কোথায় সে আকল, সেই জ্ঞান কি আমাদের আছে? হত্যার মতো পাপের সাথে প্রতিটি মুহূর্তে আমরা লিপ্ত, সম্পত্তি লুণ্ঠন করার মতো পাপের সাথে আমি আপনি লিপ্ত, পারিবারিকভাবে লিপ্ত, ব্যক্তিগতভাবে সামাজিকভাবে লিপ্ত, নাউজুবিল্লাহ। সুতরাং হে মুসলমান নারী, আমি আমাকে এবং তোমাদেরকে বলছি, এই পাপ থেকে সতর্ক হও, এই পাপ থেকে সতর্ক হও, এই ভয়াবহ পাপ থেকে সতর্ক হও, অন্যথায় চরম দুর্ভোগ তোমাদের জন্য, নাউজুবিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার ভাবে মানুষের সম্মানের উপর যারা আঘাত করে, হয়তো তারা মানুষকে হত্যা করে না, হয়তো তারা বুজুর্গ মানুষ, মানুষের সম্পত্তি অন্যায়ভাবে খায় না, ভালো, কিন্তু অন্যায়ভাবে মানুষের সম্মানের উপর কিন্তু আঘাত করে যাচ্ছে, তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আযফারুন মিন নুহাস, আমাকে যখন ওই যে মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমি এমন একটি সম্প্রদায়ের কাছ দিয়ে অতিক্রম করতেছিলাম, দেখলাম তাদের নখগুলো হচ্ছে পিতলের। আচ্ছা, এরপরে তারা কি করলো? ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তাদের এই যে চেহারা, তাদের মুখ আর হচ্ছে তাদের বুক, তারা নিজেরা ছিটতেছে, চেহারা ছিটতেছে, বুক ছিটতেছে, নিজেরা নিজেদের ওই যে নখগুলো যে পিতলের, এটা দিয়ে তারা এইভাবে আক্রমণ করতেছে তাদের মুখমণ্ডলে আর তাদের বুকে। এখন আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল, এই হতভাগ্যগুলো কারা? নিজেরা তাদের হাত দ্বারা নিজেদের মুখে আর নিজেদের বুকে আক্রমণ করতেছে, এই হতভাগ্যগুলো কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম, এই সমস্ত মানুষগুলো হচ্ছে তারা যারা মানুষের গোশত খেত আর মানুষের সম্মানের উপর পতিত হতো, নাউজুবিল্লাহ। হাদিসটা আবু দাউদে আসছে, মুসনাদ আহমদে আসছে, ইবনে হিবনে এসেছে, নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। তাহলে লক্ষ্য করুন
যে মানুষ মানুষকে হত্যা করে যেমন জাহান্নামে নিপতিত হবে, মানুষ মানুষের সম্পত্তি অন্যায়ভাবে জবরদখল করার কারণে যেমন জাহান্নামে লিপ্ত হবে, মানুষ কিন্তু তাদের এই জবান দ্বারা, তাদের ইশা দ্বারা, হাত দ্বারা, তাদের চক্ষু দ্বারা ইশারা করে, মুখ দ্বারা অন্যের সম্মানের উপর আঘাত করে, অন্যের সম্মানের উপর পতিত হয়ে তারাও কিন্তু জাহান্নামে এইভাবে শাস্তি পাবে, আখেরাতে জাহান্নামে শাস্তি পাবে, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের হুঁশ কবে হবে এই ভয়াবহ পাপ থেকে, এই মহা ধ্বংসাত্মক পরিণতি থেকে আমরা কোন দিন মুক্ত হব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আজকের সামাজিক অবস্থা হচ্ছে এরকম, আমরা যারা আলেম ওলামা মানুষ, আমরা যারা বুজুর্গ মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, সব ঠিক আছে, এত বুজুর্গ আমরা। কিন্তু এই বুজুর্গরা মনে করি যে এগুলোই, এই সালাত আদায় করা আর সিয়াম পালন করা, দান করা, সদকা করা, টুপি মাথায় দিয়ে ঘোরা, এগুলোই হচ্ছে ইবাদত, আর কোনো ইবাদত নাই। না, আমরা মনে করি নাজাত পেয়ে যাব। আর সারাদিন বক বক করে মানুষের ব্যাপারে আমি দুষ্টুটি বর্ণনা করি। আমার কাছ থেকে একটা মানুষ মুক্তি পায় না সমাজে। আমার আশেপাশে যত বন্ধু আছে, একটা বন্ধু আমার কাছ থেকে মুক্তি পায় না। আমার আশেপাশে যত আমার দাওয়াতি কাজের বন্ধু আছে, একটা বন্ধু আমার কাছ থেকে মুক্তি পায় না। একটা আলেম ওলামা আমার কাছে মুক্তি পায় না। সাধারণ জনগণ তো দূরের কথা। এত বুজুর্গ মানুষ আমি। শোনেন, এই বুজুর্গদের কি হবে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আতাদরি মানিল মুফলিস, সাহাবাদেরকে বলেছেন, হাদিসটি সহিহ মুসলিম আসছে, মুফলিস ব্যক্তি কারা তোমরা কি জানো? সাহাবাগণ মুফলিস ব্যক্তির ওই শাব্দিক অর্থ করেছেন যে মুফলিস মানে ওই দেউলিয়া ব্যক্তি, নিশ্চয় বঞ্চিত ব্যক্তি আমাদের মাঝে। তখন বললেন যে মুফলিস ব্যক্তি তো মাল্লা দেরহামুল্লাহু আলা মাতা, যার দেরহাম নাই, যার কোনো সামগ্রী নাই, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু নাই, একটা দেউলিয়া মানুষ, একটা নিশ্চয় বঞ্চিত মানুষ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুফলিস হচ্ছে, শোনো, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হবে মুফলিস যার কিছুই থাকবে না, হতভাগ্য দেউলিয়া ব্যক্তি। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, কিয়ামতের মাঠে আমার উম্মতের মধ্যে সে এক ব্যক্তি, সে সালাত নিয়ে আসবে, সালাত পরিপূর্ণ 5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নাই, পরিপূর্ণ সিয়াম নিয়ে আসবে, আর বুজুর্গ মানুষ জাকাতও ঠিক আছে। তাহলে এর মতো আপনি মানে এত আল্লাহওয়ালা মানুষ কোথায় পাবেন? কিন্তু এই লোকটির চরিত্র খারাপ। সেটা কি? ওয়াতি ওদের সাথে মাহাজা, ওই যে আরো আসবে অনেক পাপ নিয়ে, কাউকে গালি দিয়েছে, অকদা ফাহাদা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়াকালা মাল হাজা, কারো মাল খেয়েছে, ওসাফাকাদা মাহাজা, কারো রক্তপাত ঘটিয়েছে, তাহলে মিথ্যা অপবাদও দিয়েছে, গালিও দিয়েছে, অদরা বাহাজা, কাউকে মেরেছে। এখন ওই যে কিয়ামতের মাঠে যখন আসবে, তখন এই সমস্ত মানুষকে যে জুলুম করেছে, তার সম্মানহানি করে, তার রক্তপাত ঘটিয়ে, তার মাল খেয়ে, এখন এই সব জুলুমের পাওনা এখন পরিশোধ করবে তার সওয়াব থেকে। তাকে এই সওয়াব থেকে দিবে, তাকে ওই সওয়াব থেকে দিবে। ফাইদা ফানিয়াত হাসানাতু, তার সব হাসানাত শেষ হয়ে গেল, ক্বাবলা আইয়াকদিয়া মা আলাইহি, তার উপর যে আরো মানুষের অপরাধগুলো আছে, এগুলো পাওনা সুদ পরিশোধ করার আগে সব সওয়াব শেষ। তখন উখিদা মিন খতায়াহুম, তাদের গুনাহ থেকে সে বহন করবে, ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, ওই গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। তাহলে আপনার এই 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল গেল কই? রমজান মাসে সিয়াম, এরপরে 5 ওয়াক্ত সালাত, কিয়ামুল লাইল, এগুলো কই গেল? এরপরে যাকাতের মধ্যে আপনি বলেন না হারাম খাবো না, মানুষের হক নষ্ট করবো না। খবরদার, সম্পত্তির হিসাব একদম এ টু জেড ভালোভাবে হিসাব করতে হবে। খবরদার, আমি হারাম খেতে পারবো না। তো আপনি হারাম খেতে পারবেন না, মানুষের সম্মান মর্যাদা যে প্রতিটা মুহূর্তে খাচ্ছেন, আপনার এক বেলাও পেটের ভাত হজম হয় না মানুষের গীবত না করলে। এখন এখান থেকে একটা হাদিসের ব্যাপার আমরা বলি। ওই যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সে নিজেই তার মুখের মধ্যে আঘাত করবে, তার ওই তামার নখগুলো দিয়ে, আর বুকে আঘাত করবে। কেন জানেন আমরা গীবত কেন করি? গীবত করি আমাদের অন্তর জ্বালা। মানুষের ভালো দেখতে ভালো লাগে না আমাদের। কেউ আমার উপরে চলে গেছে, ভালো লাগে না। আমার চাইতে বেশি সম্পদ, আরে সুর, সবগুলি চুরি করে সম্পদ খাইছে। আরে আমার চাইতে সম্পদ ওদের বেশি। কেন বেশি আপনি জানেন না? আরে তারা তো বোনের সম্পত্তি মাইরা খাইছে, এর মানে আমার উপরে কেউ মানে পারবে না। আমার চাইতে ভালো রেজাল্ট হয়েছে, আর নকল করে এরপরে কেউ ভালো মানে চান্স পেয়েছে, আরে ওইটা তো মানে সুপারিশ হাবিজাবি করে। তো গীবত
প্রতিটা মুহূর্তে গিবত, এর মানে অন্তর জ্বালা, ভিতরে তুষের আগুন দাউ দাউ করে জ্বলে আমাদের, আর শুধু গিবত করি মানুষের। এই জন্য যারা আমি এবং আমরা যারা গিবত করি আমাদের ভাইদের বোনদের, আমাদের আত্মা হচ্ছে অপবিত্র, আমাদের আত্মা হচ্ছে পাপিষ্ট আত্মা, আমাদের আত্মা হচ্ছে নাপাক আত্মা। এইটা এমনি পবিত্র হবে না। ওই যে জাহান্নামে যাওয়ার পরে নিজেদের নিজেদের আঙ্গুলি দিয়ে পিতলের নখ আল্লাহ যখন বানিয়ে দিবেন, তখন মুখে যখন আঘাত করব, এটা হচ্ছে আমাদের এই মুখমণ্ডল দিয়ে যে মানুষের সম্মান হানি করি, এটা শাস্তি। আর নিজেদের বুক যখন আমরা ছিড়ব, তখন আমাদের এরপরে আমাদের এই গীবত থেকে আমরা থামতে পারবো, তার আগে আমাদের থামার সম্ভব না। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সুতরাং এই গীবত হচ্ছে অত্যন্ত ভয়াবহ পাপ, যা অত্যন্ত ঘৃণিত পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকে মানে ঈমান ঢুকে নাই তাদের অন্তরে, এইরকম এইরকম দুর্বল মুসলমান বলে তাদেরকে আখ্যায়িত করেছেন। এইভাবে বলেছেন, হে মুসলমানগণ শোনো, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, যে এই শোনো, যারা নাকি শুধুমাত্র মুখ দ্বারা ইমান আনছো, জবান দ্বারা, কিন্তু ইমান তো অন্তরে ঢুকে না। শোনো, তোমাদেরকে বলতেছি, লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানদের গীবত করবে না, খবরদার। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ ত্রুটি গোপনে গোপনে তালাশ করবে না, তাদের দোষের পিছনে লাগবে না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহি তাতাব্বা আল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ ত্রুটির পিছনে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার দোষের পিছনে লাগবে, তার দোষ খোঁজাখুঁজি করবে। নাউজুবিল্লাহ। ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি বাইতিহি। নাউজুবিল্লাহ। যদি কোনো বান্দার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন লাগেন, তার দোষ যদি আল্লাহ খুঁজেন, আল্লাহ যদি তার দোষের পিছনে লাগেন, তাহলে ওই বান্দা নিজের ঘরের ভিতরে থাকলেও আল্লাহ তাআলা তাকে অপমানিত করবে। নাউজুবিল্লাহ। নিজের ঘরই যথেষ্ট। এর মানে ঘরের মধ্যে থাকে কে? স্ত্রী সন্তান। স্ত্রী সন্তান দ্বারাই আল্লাহ তাকে আযাব দিবেন, স্ত্রী সন্তান দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন দৃষ্টি ফোকাস করে দিবেন ঘরের ভিতরে। নাউজুবিল্লাহ। সুতরাং বাঁচার উপায় নাই। অতএব আমি আমাকে বলছি, আমি আপনাদেরকে বলছি, আসুন আমরা এই ভয়াবহ পাপ থেকে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমি আমার আলোচনা খুব সংক্ষিপ্ত করব। এখনই আমি মূল অন্য বিষয়ে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে যে কিভাবে আমরা গীবত থেকে আসলে বাঁচতে পারি। বাঁচার তো পথ থাকতে হবে। এই ধরনের একটা খারাপ, অভিশপ্ত, জঘন্যতম, নির্লজ্জ, নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো একটি জঘন্যতম পাপ, একটি কবিরা গুনাহ, যার শাস্তি হচ্ছে জাহান্নাম। এই পাপ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? সর্বপ্রথম আমাদেরকে স্মরণে রাখতে হবে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। আল্লাহ আমাকে দেখছেন, আমার অন্তরের ভিতরে কত মানুষের প্রতি ঘৃণা রাখছে, আল্লাহ সেটা দেখেছেন। তাই কথা বলার আগে আমাকে একটু চিন্তা করতে হবে, আমি কি বলতেছি, কার ব্যাপারে বলতেছি। আল্লাহ কিন্তু শুনতেছেন, দেখতেছেন। আল্লাহ সামিউন সামিউন বাসির, আল্লাহ শুনেন, দেখেন। আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী। আপনি কেন এই মানুষের ব্যাপার দুস্তুতি এত কিছু রাখবেন? এজন্য আল্লাহকে ভয় করতে হবে। 2, নিজে সবসময় আমি আমার দোষগুলি নিয়ে চিন্তা করব। এখন আমি যদি আমার দোষ নিয়ে চিন্তা না করি, তাহলে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গ হয়ে আমি কিন্তু বসে থাকবো। তখন এই সমাজের একটা মানুষ আমার কাছে মানুষ মনে হবে না। ওই সমাজের ইমাম সাহেব থেকে নিয়ে ছোট বাচ্চা পর্যন্ত একটাকে আমার কিন্তু মানুষ মনে হবে না। আর দেশের রাষ্ট্রনায়ক থেকে নিয়ে ওই সুইপার পর্যন্ত কোনো মানুষ আমার মানুষ মনে হবে না। তাহলে সমাজের সব আলেম উলামা, রাষ্ট্রনায়ক সহ দুনিয়ার সব মানুষ কিন্তু আমার কাছে নিকৃষ্ট মনে হবে, যদি আমি আমার দোষ না দেখি। এজন্য বলা হচ্ছে যে এই গীবত থেকে বাঁচার পথই হচ্ছে আল ইনশিগাল বিইসলাহি উয়ুবিন নাস ওয়া নাযরু ইলা উয়ুবিন নাস, উয়ুবিন নাফস, মানে নাস নয়, আন নাফস, অর্থাৎ মানুষ নিজের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকবে, নিজের অপরাধ নিয়ে চিন্তা করবে। হায় আল্লাহ, আমি তো জীবনে নামাজ পড়ি না ঠিক মতে, আমি তো আমার চক্ষুটাকে হেফাজত করি নাই, আমি তো নিজে আমার লজ্জাস্থান হেফাজত করি নাই, আমি তো নিজেই আমার কোনো ইবাদত নাই, আল্লাহর সাথে ভালো সম্পর্ক নাই, চরিত্র ভালো না, আমার কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, কিচ্ছু নাই, তাহাজ্জুদ নামাজ পড়ি না, কোন রকম ফরজ পড়ি। আপনি শুধু আপনার দোষগুলি দেখেন, একটু দেখেন না ভাই, আমার ভাই ও আমার প্রিয় বোন, একটু দেখেন না। আপনি দেখবেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনিও ফেরেশতা না, আমিও কিন্তু ফেরেশতা না, আল্লাহর কসম করে বলছি। আমারও দোষ আছে, আপনারও দোষ আছে। সুতরাং আমরা নিজেদের দোষগুলো যদি দেখি,
ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা অন্যদের দোষের কথা চিন্তাই করতে পারবো না। কারণ সমাজে যে সমস্ত মানুষের দোষ আমরা দেখি, ওর চাইতে বেশি দোষ আমার মধ্যে আছে, নাউজুবিল্লাহ। শুধু পার্থক্য এতটুকুই, আমি আমারটা দেখি না, অন্যটা দেখি, বাস এই। অতএব নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে প্রতিটা মুহূর্তে একটু নিজের কথার হিসাব করতে হবে, আমি কি বলতেছি, বলা উচিত কিনা, এই হিসাবটা করতে হবে। আরেকটা কাজ আছে গীবত থেকে মুক্তির, সেটা হচ্ছে আলিকসার মিন যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর এই জবান, এই যে জিহ্বা আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতটাকে, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন না, আমি কি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ দিয়েছেন চক্ষু, আল্লাহ দিয়েছেন এই লিসান, এই শাফাতাইন, দুটো ঠোঁট, আর এই জিহ্বাটা আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহর দেওয়া এই ঠোঁট দিয়ে, আল্লাহর দেওয়া এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত থাকতে পারতাম, সুবহানাল্লাহ, তাহলে এই মানুষের গীবত ভালো লাগবে। আপনার হৃদয়ে আল্লাহর ভালোবাসা, আপনি সবসময় আল্লাহর প্রশংসা করতে ভালোবাসেন, আল্লাহর জিকিরকে ভালোবাসেন। আপনি আপনার মতো মাখলুক, আপনি তো জানেন আপনার ভিতরে প্রস্রাব পায়খানা রয়েছে, ওই মানুষটার ভিতরে তো ওই রকমই প্রস্রাব পায়খানা রয়েছে। তাহলে আপনি কিন্তু ওই মানুষটার কি দোষ আছে ওইগুলির মধ্যে পতিত হতেন না। কারণ আপনি আল্লাহর জিকির করেন, জিকিরের কারণে আল্লাহ আপনাকে ওই পচা জিনিস থেকে হেফাজত করতেন। সমস্যা হচ্ছে আজকে এই জামানায় আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ স্মরণ থেকে আমরা উদাসীন। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। আজকে স্মরণ নাই আল্লাহর, আল্লাহ স্মরণ না থাকার কারণে মানুষের স্মরণ শয়তান আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বলছে অমুক রে স্মরণ কর, অমুক রে স্মরণ কর, অমুক রে স্মরণ কর। এইভাবে মানুষের স্মরণ করতে করতে আল্লাহকে ভুলে গেছি। আর এরপরে গীবতের মতো পাপে লিপ্ত হই, যেটা হচ্ছে দুনিয়ার জন্য দুর্ভোগ, আখিরাতে জাহান্নাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরপরে গীবত থেকে মুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ পথ হচ্ছে তারকু মাজালিসিল গীবা ও মাজালিসিস সু, গীবতের মজলিস আর খারাপ মানুষের মজলিসে বসবেন না, কোনোভাবেই না। যদি খারাপ মানুষের সাথে আপনি মিশেন, যারা গীবত করে, বিশ্বাস করেন আপনাকে গীবত করতে হবে, গীবত করতে বাধ্য। কারণ ওই লোকটার ভিতরে 2-3 মিনিট সময় যদি আপনি দেন, দেখবেন সে বলবে কি, ওই যে লোকটা কি খবর, আপনাকে ওই জায়গায় আঘাত করবে। আচ্ছা, ওই যে তোমাদের 2 বারের মধ্যে যে ঝগড়া শুনছিলাম, ওইটা কই? তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা শুনছিলাম, তোমাদের ওই যে কি শুনছিলাম একটু 2 ভাইয়ে, মানে আপনাকে গীবত করাবেই এবং ও শুনবেই। এই খারাপ মানুষের কাছে যাওয়া যাবে না, কোনোভাবেই না। এজন্য মাজালিসুস সু, খারাপ মজলিসগুলো, খারাপ মজলিসগুলো আমাদেরকে ধ্বংস করে, পাপে লিপ্ত করে, এবং গীবতের মজলিস। অতএব আমরা এগুলো থেকে বিরত থাকবো, তাহলেই ইনশাআল্লাহ আমরা গীবত থেকে বিরত থাকতে পারবো। পরিশেষে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো যে আল্লাহ, তুমি আমাকে এই গীবত নামক পাপ থেকে হেফাজত করো, আমি যেন সকল মুসলমানদের ব্যাপারে সুধারণা রাখতে পারি। কেন আপনি জানেন না যে হুসনুজ্জন বিল্লাহ এটা একটা ইবাদত, আবার হুসনুজ্জন বিন নাস, মানুষের প্রতি ভালো ধারণা রাখা, এটাও একটা ইবাদত। আরেকটা হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। আপনি আমি কেন মানুষকে ক্ষমা করি না? আল্লাহ গফুর রহিম, ক্ষমাশীল, আমি গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চাই না? ক্ষমা চাই। তাহলে আমার উচিত অন্য মানুষকে ক্ষমা করে দেওয়া। তাই আসুন, গীবত থেকে মুক্তির অন্যতম একটি বড় পথ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। যদি মানুষকে ক্ষমা করে দেন, ইনশাআল্লাহ আপনার গীবত আসবে না এবং আপনি চুপ থাকতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গীবত নামক এই পাপ থেকে পবিত্র করুন, এবং আল্লাহর কাছে আমরা বেশি করে সাহায্য চাইবো ইনশাআল্লাহ, যে হে আল্লাহ, আমাদেরকে তুমি গীবত থেকে হেফাজত করো। আমিন।